বরাত জেরে রক্ষা পেলেন কয়েকশো মানুষ। ইসলামপুর রেজিস্ট্রি অফিস চত্বরে বিশাল আকারে কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ায় জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে কেউ হতাহত হয়নি, বেশ কয়েকটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, প্রতিদিনের মতো মঙ্গলবারও ইসলামপুর রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষের ভিড়। কোন রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই রেজিস্ট্রি অফিস চত্বরে বিশালাকার কৃষ্ণচূড়া গাছের একাংশ ভেঙে পড়ায় জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। জমি রেজিস্ট্রি করতে আসা মানুষজন হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। তবে গাছের নিচে বেশ কিছু বাইক ছিল, সেই বাইকগুলির ক্ষতি হয়েছে। অফিসের বারান্দার টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অফিস ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। উপস্থিত বাসিন্দারা বলছে, বরাত জোরে এই যাত্রায় তারা বেঁচে গেলেন। এই ঘটনা নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা, শুনুন। সে তো গ্যাদারিং থাকে মানুষের, জমি রেজিস্ট্রি করতে আসে, দুই পক্ষই আছে। আমিও এখানে ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা ভয়েস হালকা করে ওই যে গাছের ডালি পড়ে যাওয়ার সময় যে একটা ভয়েস হয়, ওই ভয়েসটা শুনে কিছু মানুষ একদম চেঁচামেচি করেছে। সব মানুষ আর কি এদিকে ওদিকে হয়ে গেছে, কিন্তু কারো উপরে পড়েনি। এটাই আমি বলছি যে উপরওয়ালা থ্যাঙ্কস গড যে মানুষ সুরক্ষিত আছে, কিন্তু ওই 10-15টা বাইকের উপরে পড়েছে। আর ইমিডিয়েটলি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলবো যে এটা সরাবার ব্যবস্থা করুক, না করলে আবার এখনো রেজিস্ট্রি অফিসের উপরে যে বড় গাছের থালিটা পড়ে আছে, ওটা যদি পড়ে যায় তো মানুষের মতলব ক্ষতি হতে পারে। কেউ আঘাত হয়েছে কি দাদা? কেউ আহত হয়েছে? কেউ না, একজন বুড়ো মানুষ, ওল্ড এজ মানুষ পড়েছিল, কিন্তু ওনার উপরে ও মতলব ভয়ে পড়ে গেছে আর কি। এখন যেভাবে আর কি এই টিনের উপরে আছে এত বড় গাছ, সেই মুহূর্তে টিনটাও ভেঙে যেতে পারে বলে মনে হয়। হ্যাঁ, কিন্তু এখনই সরাতে হবে, না সরালে কারণ ওই অজন্তার খুব মোটা। খবর দিয়েছেন ফায়ার ব্রিগেড, থানা? কাউকে না, এখন এখনই তো হলো, মতলব 2 মিনিট আগে হয়েছে। এখন আমরা মতলব পিডব্লিউডি এই মানুষগুলোকে এখান থেকে সরানোর প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওটা আমি আছি এখানে, তখন থেকেই আমি মানুষগুলোকে বলছি যে আপনারা সরে যান, না তো যে কোনো সময় কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আপনার নাম? ডক্টর সাদিকুল ইসলাম, চেয়ারম্যান ইনকলাব ফাউন্ডেশন। গতকাল রাতেই গাছের একটি ডাল ভেঙে যায়। ডাল ভাঙলেও রেজিস্ট্রি অফিসের আধিকারিকরা বিষয়টি গুরুত্ব দেননি। তারা গুরুত্ব দিলে আজকের এই ঘটনা ঘটতো না, বলছেন স্থানীয় এক ব্যবসায়ী। তিনি আরো কি বললেন শুনবেন। এখানে গাছ পড়ে গেছে আপনার দোকানের পাশে, আপনার ভেতরেও দোকানের ভেতরে কি? কালকে রাত্রি 9টার সময় আমরা বাড়ি ছিলাম না, সেই সময় আমরা বাইরে গেছিলাম। বাইরে থেকে এসে দেখলাম যে 9টার সময় নাকি গাছের ডালটা ভেঙে হঠাৎ করে ঝড় বৃষ্টি কিছু নেই, এই আমার দোকানের উপরে এখানে ভেঙে পড়েছিল। তো গাছটা ভেজা ছিল দেখে আমরা আর কিছু বলতে পারিনি, ভাবলাম যেটা শুকলে উপরে বেঁধে তারপরে কাটানো যাবে। আজকে দুপুরবেলায় আমি দোকান করছি, এখন হঠাৎ করে সব লোকে দৌড়ে পালাচ্ছে। কি হচ্ছে বাইরে বেরোতে দেখলাম বড় আর একটা গাছের ডাল, ওই গাছটার ডালটাকে নিয়ে ভেঙে পড়ে গেল। এই সাংঘাতিক অবস্থায় আমি বেঁচে গেলাম আর কি। ওইটার উপরে পড়লো, আমি এখানেই ছিলাম। তো এখন এই গাছের ডালটাকে আমি বলবো যে সরকারকে, যে এই গাছের ডালগুলোকে অন্তত ভিতরে ফাঁপা হয়ে গেছে, ডালগুলো যদি কেটে দেয় সম্পূর্ণ, এই বড় বড় ডালগুলো যে কোনো সময় ঘরের মধ্যে, আমাদের দোকানের মধ্যে ভেঙে পড়তে পারে এবং অনেক মানুষ আহত হতে পারে। এবং এখানে প্রচণ্ড ভিড় হয়, গ্যাদারিং হয়, প্রতিদিন প্রচুর লোক আসে। তো এটা কর্তৃপক্ষের কাছে দৃষ্টিপাত করতে বলবো যে এটা যেন গাছের ডালগুলো কেটে দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম সনাতন দাস। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইসলামপুরের মানুষ। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।